যেই সমাজে যেই রাষ্ট্রের জবাবদিহিতা থাকে না, সেই রাষ্ট্রে শেখ হাসিনার মতো পতিত পীড়িত লাঞ্ছিত রাষ্ট্রায়নের তৈরি হয়। আমরা বাংলাদেশের গণমাধ্যম সংস্কৃতিকে ঢেলে সাজিয়ে সময় উপযোগী হিসাবে নতুন করে দাঁড় করতে চাই। পবিত্র রমজানে এভাবেই আপন হয়ে উঠুক সবাই ইসপির আপন করা স্বাদে। ইসপি আপন করা স্বাদ। সাংবাদিকতা চর্চা আগে যেমন ছিল, আর এখন সিটিজেন জার্নালিজমের যে পরিধি, সে কারণে অনেক মিডিয়া হাউস গুরুত্ব হারিয়ে ফেলেছে। আবার অনেক ইন্ডিপেন্ডেন্ট ইউটিউবার তার ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি এবং তার প্রচারের পরিধি অনেক বিস্তৃত। মাত্র একটা ক্যামেরা আর একজন ব্যক্তি তার ঘরের মধ্যে বসে ইউটিউবের মতো প্ল্যাটফর্মকে ব্যবহার করে কিন্তু এমন করার মতো পরিবেশ তৈরি হয়েছে। ফলে তথ্য প্রযুক্তি এবং কমিউনিকেশন সায়েন্সের এই যে নিউ ইকোসিস্টেম, এই নতুন ইকোসিস্টেমের উপরে ভর করেই সাংবাদিকতা চর্চা করতে হবে। আমরা বাংলাদেশের গণমাধ্যম সংস্কৃতিকে ঢেলে সাজিয়ে সময় উপযোগী হিসাবে নতুন করে দাঁড় করতে চাই। যেই সমাজে যেই রাষ্ট্রের জবাবদিহিতা থাকে না, সেই রাষ্ট্রে শেখ হাসিনার মতো পতিত পীড়িত লাঞ্ছিত রাষ্ট্রায়নের তৈরি হয়। যদি জবাবদিহিতার সংস্কৃতি থাকতো, তাহলে আজকে বিগত পতিত পলাতক সরকারের মতো সরকারকে এবং আওয়ামী লীগকে আজকে এই করুণ পরিস্থিতির মধ্যে পড়তে হতো না। আমরা যদি খেয়াল করি, আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, নাগরিক জীবনে জবাবদিহিতার সংস্কৃতির মধ্যে যারা বড় হয় তারা একরকম বড় হয়, যারা জবাবদিহিতার সংস্কৃতির মধ্যে বড় হয় না তারা আর এক ধরনের মানুষে পরিণত হয়। ফলে জবাবদিহিতার সংস্কৃতি এটি শুধু রাষ্ট্রেরই মূল্যবোধ নয়, এটি পারিবারিক মূল্যবোধ হিসেবেও আমাদের প্রত্যেকের চর্চা করা উচিত। No one should be unaccountable. Everyone must be accountable. Culture of accountability make accomplishment of a citizen. আমি এই কথাটা আপনাদেরকে বলছি এই কারণে, মাননীয় প্রধানমন্ত্রী তার প্রতিশ্রুতিতে বারবার এই কথা বলেছেন, জবাবদিহিতার সংস্কৃতিকে আমরা প্রতিষ্ঠিত করবো ইনশাল্লাহ আমাদের এই আমল। শুধু বৈষয়িক উন্নয়ন দিয়ে একটি জাতি এগিয়ে যেতে পারে না। একটি জাতিকে এগোতে চাইলে তার মূল্যবোধ এবং সংস্কৃতির মধ্যে একটা উন্নত স্তরে উন্নীত করতে হবে, এবং তা যদি আমরা করতে না পারি তাহলে আমাদের বৈষয়িক উন্নয়ন একটা পর্যায়ে গিয়ে থেমে যাবে।